রাস্তায় যখন তার পিতা সেই বসু শর্মা বসেছিলেন, দেখল যে তার ছোট সন্তানটা একটা নিচু কুলের মেয়ের কাঁধের উপরে হাত দিয়ে হেলে ডুলে হেঁটে যাচ্ছে। তখন তিনি দেখে অত্যন্ত কষ্ট পেলেন যে আমার ছোট ছেলেটার এই অবস্থা, অথচ তার বড় যে 4 জন ভাই আছে তারা অত্যন্ত ধার্মিক ছিলেন এবং বসু শর্মা ছিলেন ব্রাহ্মণ ছিলেন, তো তিনি বেদ পাঠ করতেন আর সুশীলা সবসময় সেটা শ্রবণ করতেন, অত্যন্ত ধার্মিক ছিলেন। কিন্তু দুঃখের বিষয়, ছোট ছেলে সবার আদরের হয়, বলে না, আদর করতে করতে বাদর হয়ে যায়। তো সে একটু বাদর হয়ে গেছে, আর আদর করতে করতে বাদর হওয়ার পরে তার কি হয়েছে, সে ওই যে নিচুগুলোর একটা মেয়ের সাথে সম্পর্ক করেছে। তার বাপ যখন সেটা দেখেছে অত্যন্ত কষ্ট পেলেন। তখন সেই সুশীলার কাছে এসেছিল, মানে স্ত্রীর কাছে এসে বলতে লাগলেন, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ আছে মায়েদের জন্য। কারণ মায়েরা পারে একটা সন্তানকে খুব ভালোভাবে আদর করে সঠিক পর্যায়ে নিয়ে আসতে, বাবারা পারে না। কি জন্য? বাবারা বিভিন্ন কর্মব্যস্ততার কারণে তাদের মাইন্ড সবসময় একটু চঞ্চলা থাকে, কঠিন থাকে, তারা শাসন করতে অত্যন্ত কঠিন হয়ে যায়। সেজন্য মায়েরা খুব আদরের সাথে সেটা কিন্তু সলিউশন করতে পারে। তো মা কি করলেন, ওই যে বললাম প্রেম করলে সময় নির্ধারণ থাকে না, কখন যে সময় চলে যায় ঠিক থাকে না। তো সবাই খাওয়া দাওয়ার পরে ছোট ছেলেটা বাড়ি যখন ফিরে আসলো, আসার পরে যখন খেতে বসলো, এরা মায়েরা খুব ভালো জানে, যখন স্বামীর কাছে কোনো কিছু আবদার থাকে তখন খাওয়ার পরে একটু বলে আমার এটা লাগবে নাকি, মাঝখানে বলবে, প্রথমে বলবে না। কারণ কি, প্রথমে বলে যদি রেগে যায়, তো যখন খাওয়া একটু শুরু করলো তখন মা বলতে লাগলো, দেখো আজকে তোমার পিতা তোমাকে দেখেছিল একটা মেয়ের সাথে ঘুরতে, তা আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস যে তুমি এরকম কোনো কাজ করোনি। যদি করেও থাকো তাহলে তুমি সেটা ত্যাগ করো, কেননা তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছো, উঁচু কুলে। তোমার পিতার যে সুনাম, তোমার ভাইদের যে সম্মান সমাজে মানায় না। তুমি যদি তার সাথে সম্পর্ক করে থাকো তাহলে তুমি সেটা থেকে বেরিয়ে আসো। আমি তোমার বাবাকে বলে আমাদের ব্রাহ্মণ কুলে উঁচু কোনো মেয়ের সাথে ভালো পরিবারে আমি তোমাকে বিবাহ দেব। এভাবে যখন সবকিছু বলতে লাগলো, সে নীরবে শুনতেছে কিন্তু কোনো উত্তর দেয়নি। কিন্তু এক পর্যায়ে তার মা সুশীলা তাকে হাত ধরে কেঁদে ফেলেছিলেন, কিন্তু তবুও কোনো শব্দ করেনি, কোনো উত্তর দেয়নি। তো এদিকে একইভাবে ওই যে মেয়ের মাও তাকে একইভাবে বলতেছেন যে মা, আমি শুনেছি তুমি নাকি উঁচু কুলের একটা ব্রাহ্মণের সাথে তুমি সম্পর্ক করেছো, যদি করে থাকো তার সাথে সম্পর্ক বাদ দিয়ে দাও, ছেড়ে দাও। কেননা আমরা নিচু জাত যদি উচ্চ কুলের ব্রাহ্মণের সাথে বিবাহ হয় তাহলে আমাদেরকে এই সমাজ থেকে তাড়িয়ে দিবে, এই গ্রাম থেকে তাড়িয়ে দিবে, তাই তুমি তার সাথে সম্পর্ক বাদ দিয়ে দাও। সে কোনো উত্তর দিল না। যখন দুজনেই এরকম প্রস্তাব পেলেন, কি করবেন? দেখা তো করতে হবে নাকি? দুজনের যদি দেখা না হয় তাহলে কে কাকে কি বলবে? যখন দুজনে নির্দিষ্ট একটা স্থানে দেখা করার জন্য গেলেন, যখন দেখা করার জন্য গেলে কেউ কাউকে কিছু বলতে পারতেছে না, একজন আরেকজনের দিকে তাকায়, আর মানে কি বলবে, কিভাবে শুরু করবেন? দীর্ঘদিনের সম্পর্ক তো সারা যায়, যারা করেছে তারা মনে ভালো জানে। তারপরে চিন্তা করতে লাগলেন, এভাবে করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। সন্ধ্যা যখন হয়ে গেল তখন ভাবতে লাগলেন, যেহেতু বনের ভিতরে বিভিন্ন ধরনের আক্রোশ আসতে পারে, বাঘ ভাল্লুকের আক্রোশ আসতে পারে, তাই তারা জরাশূন্য একটা পরিবেশ পেলেন, ভাঙ্গাচুরা একটা দেয়াল,
ঘর সেখানে পেলেন, সেখানে গেলেন, সেখানে যাওয়ার পরে একটা গাছের ঢাল ভেঙে সেখানে একটু পরিষ্কার করে বসলেন, কিন্তু দুজনের সাথে কোনো কথা নেই। কিভাবে শুরু করবে? দীর্ঘদিনের সম্পর্ক শুরু করা যায়? শুরু করতে গেলে তো একটু কষ্ট পাবে, কাকে কি বলবে। তখন এভাবে যখন অতিবাহিত হলো, তখন সেই ছেলে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, হে হরি, হে নারায়ণ, আমি উঁচু কুলে জন্মগ্রহণ করেছি, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, আমার পিতা একজন ধার্মিক, আমার ভাইরা অত্যন্ত ধর্মপরায়ণ, কিন্তু আমি নিচু কুলের একটা মেয়ের সাথে সম্পর্ক করে আমার যে অধঃপতন হয়েছে, সেখান থেকে আমাকে উদ্ধার করুন, আপনি আমাকে কৃপা করুন, আমি যেন এমন একটা দেহ লাভ করতে পারি, সে দেহে যেন আপনি সাধন ভজন প্রতিনিয়ত করতে পারে, যেন কখনো আপনাকে ভুলে না যায়। খুব হৃদয় থেকে প্রার্থনা করেছিলেন। আর এদিকে মেয়েটা অন্যদিকে ফিরে একইভাবে প্রার্থনা করতেছেন, হে প্রভু, আমি উঁচু কুলের একজন ব্রাহ্মণ ছেলের সাথে সম্পর্ক করে আমার যে অধঃপতন হয়েছে, আমি পারতাম নিচু কুলের কোনো ছেলেকে বিবাহ করে আমার দিন অতিবাহিত করতে, কিন্তু যেহেতু তার সাথে সম্পর্ক করে আমার অধঃপতন হয়ে গেছে, তাই আপনি আমাকে এমন একটা দেহ দিন, স্বর্গে এমন একটা অস্পরা রূপে আমাকে দেহ দিন, যাতে আমি সেখানে বহু বছর সুখ লাভ করে আমি যেন আপনার কাছে ফিরে যেতে পারি। তো দুজনে প্রার্থনা করলেন। এদিকে প্রহ্লাদ মহারাজ স্বয়ং, প্রভু, ছেলেটার কি হলো তারপর? তখন কারণ এই প্রশ্নটা করেছিলেন স্বয়ং প্রহ্লাদ মহারাজ নৃসিংহ ভগবানকে। তার পূর্বে জিজ্ঞাসা করেন যে, প্রভু, আমি যে এই জন্মে সাধন ভজন আপনার ভক্ত হলাম, আপনাকে ছাড়া আমি কিছুই বুঝি না, বা আপনি সাধন ভজন করতে আমার এত ভালো লাগে কেন, কিভাবে আপনার আমি ভক্ত হলাম? তখন এই স্বয়ং নৃসিংহদেব এই কথাগুলো বললেন, এটা নারদ পুরাণে আছে। তখন বলল, সে ছেলেটাকে জানো? তখন ভগবানের হাত এভাবে দিয়ে, সে ছেলেটা হলো তুমি, মানে স্বয়ং প্রহ্লাদ মহারাজ, সে ছেলেটা হলো তুমি। তারপরে প্রহ্লাদ মহারাজ চিন্তা করলেন যে ওই মেয়েটার সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল, তার সম্পর্কে একটু জিজ্ঞাসা করা দরকার না? তখন প্রভুকে জিজ্ঞাসা করলো, প্রভু, তাহলে ওই মেয়েটা কোথায় আছে এখন? ওই মেয়েটার কি হলো? বললো যে, প্রহ্লাদ, ওই মেয়েটা দীর্ঘদিন স্বর্গে অস্পরা রূপে অনেক সুখ ভোগ করে আমার কাছে ফিরে গেছে, তাই গৌর প্রেমানন্দে। এই হলো নৃসিংহদেবের মাহাত্ম্য। কারণ যেহেতু ওই দিন ছিল নৃসিংহদেবের আবির্ভাব তিথি, আর ওই স্থানটা ছিল ভগবান নৃসিংহদেবের একটা জরাশূন্য মন্দির, কিন্তু তারা জানতো না, কিন্তু তারা অজ্ঞাত জ্ঞানে তারা ভগবানের কাছে প্রার্থনা করত। দেখুন, অজ্ঞাত সারে জ্ঞাত সারে, অজ্ঞাত সারেও যদি ভগবানের কাছে প্রার্থনা করা যায়, ভগবান কত কৃপালু, ভগবান সেটা স্বীকার করেন। এই জন্য বলেছি যে আমরা যখন ভগবানের কাছে প্রার্থনা করি, তখন যদি ঐকান্তিক ভাবে প্রার্থনা করি, তখন সেটা কিন্তু সাত্বিক ভাবে হয়ে যায়, তখন আর জড় থাকে না, ভাব অভক্ত বলে অভক্ত থাকে না, তখন ভগবানের কাছে তার যে ঐকান্তিকতা থাকে যায়। সেই জন্য ভগবান বলছে, যেহেতু তুমি সারাদিন কিছু গ্রহণ করনি এবং সারা রাত জাগরণ ছিলে, আর সেদিন ছিল আমার আবির্ভাব তিথি, সেজন্য সেদিন আমি তোমাকে অহেতুকে কৃপা করেছি এবং তোমার প্রার্থনা আমি স্বীকার করেছি। তো ভগবানের কৃপা এমনই, কারণ এই যে মায়াপুরের বিগ্রহ অত্যন্ত জাগ্রত। এক সময় মায়াপুরের বিগ্রহে লাইট জ্বালাইতেন পূজারীরা। তো পূজারীকে স্বপ্ন দেখেছেন, দেখো তুমি প্রতিদিন সকালবেলা যে লাইটটা জ্বালাও, বড় লাইটটা আমার চোখে পড়ে, আমার একটু সমস্যা হয়, তুমি এক কাজ করো, ছোট লাইটটা আগে জ্বালাবে, বড় লাইটটা পরে জ্বালাবে, ছোট লাইট আগে জ্বালাবে। তো একদিন দুই দিন পরে হঠাৎ করে পূজারীর মনে নাই, কি করছে, বড় লাইটটা জ্বালায়, যার সাথে সাথে নৃসিংহ দিয়েছে একটা থাপ্পড়। কারণ ওই যে বলছে কিন্তু ভুলে গেছে।
কারণ নৃসিংহদেব, যারা মায়াপুরে গেছেন তারা জানেন নৃসিংহদেব অত্যন্ত জাগ্রত, কারণ উগ্র হলো, কারণ ভগবানের ভক্তরা যেভাবে সেবা করতেছেন সে উগ্র মুখটা এখন হাসি হয়ে গেছে, হাসি মুখ হয়ে গেছে। তো ভগবান ভক্তকে এমনই কৃপা করে। সেখানে পূজারী একজন ছিলেন, অত্যন্ত ভয়ে ভয়ে সেবা করতেন সে নৃসিংহদেবের। তার রুমে বিছানার সাথে এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেছে, দেখো তুমি আমাকে এত ভয় পাও কা, তুমি আমার সেবা করো কিন্তু ভয়ে ভয়ে সেবা করো কেন, তুমি আর ভয়ে ভয়ে আমার সেবা করো না, তুমি যেভাবে সেবা করো সেভাবেই করো, আর ভয় পেয়ে না। তো ভগবানের কৃপা কতটুকু। তো এক সময় এক মাতাজি মায়াপুরে যারা গিয়েছেন তারা দেখেছেন সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আচার বিক্রি করে। তো আচার বিক্রি করার সেটা উনি দেখতে পেলেন। উনি মনে মনে ভাবলেন ভগবান নৃসিংহদেব যেহেতু আম অত্যন্ত পছন্দ করেন, তাই ওনার মনে ইচ্ছে ছিল যে ভগবানকে যদি একটু আচার দেওয়া যেত। তিনি আবার এটাও বিচার করলেন যে তারা যে বিক্রি করতেছে তারা কিভাবে রন্ধন করতেছে, অথবা আচারের ভিতরে তারা তো পেঁয়াজ রসুন দিতে পারে, এই চিন্তা করে তিনি আর সেখান থেকে ক্রয় করে ভগবানকে দিলেন না। কিন্তু ভগবান অন্তর্যামী রাত্রে স্বপ্নে আসলেন, কি আমার আচার কোথায়, আমার আচার কোথায়? তো প্রভু ঠিক আছে আমি আপনার জন্য আচার পরবর্তী। তখন মাতাজি কি করলেন, যেহেতু ওই সংশয়ের কারণে তখন মাতাজি বললো, প্রভু সেখানে আচারে তো অনেক সমস্যা থাকতে পারেন, তাই তিনি তাই তাই কি করলেন মাতাজি পরবর্তীতে সে আম সংগ্রহ করে ভগবানকে আচার বানিয়ে তখন ভগবানকে সেটা নিবেদন করলেন। তো ভগবান অত্যন্ত কৃপালু। তো একজন মাতাজি ছিলেন, কারণ এই সমাজে যারা গৃহস্থ আশ্রমে যায় বিশেষ করে প্রথমে তারা চিন্তা করে কি, মেয়ে যখন বিয়ে দেওয়ার পূর্বে তখন চিন্তা করে যেন একটা ভালো পরিবারে যেন বিবাহ দিতে পারে। তো ভালো পরিবারে বিবাহ দিলেন, ভালো জামাইও পেলেন, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও কিন্তু তাদের বিয়ে কোনো সন্তান আসতেছে না। তো সন্তান যখন না আসে তখন কি হয়, মাতাজিদের মনে বড় একটা কষ্ট থাকে। আর বিশেষ করে শ্বশুরবাড়ির মানুষেরা বিভিন্ন তীব্রভাবে কথা বলে যখন বাচ্চা কাচ্চা না হয়, এটা স্বাভাবিক, মায়ের এটা ভালো জানে। তো শাশুড়ি অত্যন্ত কটু কথা বলে, এটা কিন্তু মেয়ের মা সহ্য করতে অনেকটা কষ্ট হয়। তখন সে মা মায়াপুরে সে নৃসিংহ ভগবানের কাছে প্রার্থনা করেছেন খুব আকুতিভাবে। আর যখন আকুতিভাবে প্রার্থনা করেছিলেন, প্রভু যখন সেবা করতেছিলেন তখন হঠাৎ করে ভগবান নৃসিংহদেবের গলা থেকে একটা পুষ্প খসে পড়ে গেলেন। আর যখন সেবা শেষ হয়েছে তখন কি করলেন, উনি ইংরেজিতে বললেন কেউ প্রার্থনা করেছে কিনা, হয়তো অনেকে বুঝতে পারেনি। তখন তিনি একটু একটু বাংলা জানেন, তো তখন বাংলায় বলছেন যে কেউ নৃসিংহদেবের কাছে প্রার্থনা করেছেন। তখন একজন মাতাজি হাত উঠেছে যে প্রভু আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি। কেন? যে আমার মেয়ের বিবাহ হয়েছে অনেকদিন, সন্তানাদি হয় না, তো তাই ভগবানের কাছে একটু প্রার্থনা করেছে। তখন সে পুষ্পটা দিয়েছে, বলল যে এই পুষ্পটা আপনার মেয়েকে বলবেন জলে শুকিয়ে জল পান করার জন্য। আর সেটা যখন গ্রহণ করেছিলেন ১.৫ বছর পরে নাতি সহ মায়াপুরে উপস্থিত হয়েছেন। আর যখন মায়াপুরে উপস্থিত হয়েছেন সেই ১.৫ বছর আগে পূজারী তো বিভিন্ন দিন বিভিন্ন লীলার মাধ্যমে তারা তো আর স্মরণ নেই। তখন প্রভুকে বললো যে প্রভু আপনি কি জানেন ১.৫ বছর আগে আমি প্রার্থনা করেছেন আর আপনি ভগবানের কৃপাবারী পুষ্প আমাকে প্রদান করেছেন, আর ভগবানের এই কৃপা এই সন্তান তার নাম রেখেছে প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ নাম রেখেছে। তো ভগবানের রহিতিক কৃপায় প্রভু কি সময় হবে আর কি যাবো? ওকে, যদি অনুমতি দেন তাহলে স্টপ করবো আজ, না হলে আর। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। তো আসলে শাস্ত্রের